আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে একটু ভিন্নভাবে গরুর মাংসটা রান্না করেছি, আর এইভাবে রান্না করলে যে এত স্বাদ হবে আসলে আমার ধারণাও ছিল না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আবার আমার যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। এখানে প্রায় 1 কেজি থেকে একটু বেশি গরুর মাংস আছে, আর আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। খুব বেশি মোটা করে কাটিনি, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটেছি। এখানে মরিচের গুঁড়ো, লবণ, ধনে, জিরে, হলুদ, শুকনো মরিচ, লং, গোলমরিচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, শাহি জিরা। আর অবশ্যই এই মশলাগুলো দেবেন। এই মশলাগুলো দিলে কিন্তু গরু মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি, প্রায় 1.5 চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলে গরু মাংস রান্নার যে কী টেস্ট, যারা না খেয়েছেন এখনও তারা আসলে বুঝতে পারবে না। আগে কিন্তু সরিষার তেলই ব্যবহার করে সবসময় রান্না করা হতো। আমি আমার নানুকে দেখতাম যে মানে সরিষার সিজনে সরিষা হতো এবং সেগুলো ভাঙিয়েই সে একদম ঘানি ভাঙা তেলটা দিয়েই রান্না বান্না হতো। আর সেই রান্নার স্বাদের কথা আর কী বলবো। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা আধুনিক হয়েছি। সরিষার তেল বাদে আমরা এখন সয়াবিন খাচ্ছি এবং এখন মানুষ অনেক বেশি অসুস্থ। যে যাই হোক, তো আগের যুগের ওই নস্টালজিয়া ফিল করার জন্য আজকে আমি বিফ কারিটা একদম সরিষার তেলেই রান্না করেছি। দেখেন, একদম কোনো পানি দিইনি। গরুর মাংসের যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু অনেক সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে একদম লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করবেন। আর গরুর মাংস বলেন বা খাসির মাংস বলেন, যে কোনো মানে রেড মিট যেটা, এটা যদি আপনি একদম লো টু মিডিয়াম হিটে রান্না করেন তাহলে দেখবেন এটার টেস্টটা ভীষণ ভালো হয়। আমি কড়াই চিকেন স্টাইলে রান্না করতে চাচ্ছিলাম, তবে কড়াই চিকেনে তো হচ্ছে পেঁয়াজ ব্যবহার করা হয় না। আর আমার গরু মাংসে পেঁয়াজ বেশি না দিলে, মানে এটার গ্রেভিটা যদি একটু বেশি ঘন না হয় তাহলে আমার ভালো লাগে না। তো যাই হোক, দিয়ে দিয়েছি 2টা টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়া বেশি জরুরি ছিল, কারণ টমেটো দিলে অবশ্যই তরকারি লবণটা কমে যাবে। এই জন্য ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এমনিতেও আমরা সবাই জানি যে কোনো তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, টমেটো কিংবা আলু দিলে সেই লবণটা কিন্তু কমে আসে। তো যাই হোক, ঢেকে কিছুক্ষণ রান্না করার পর টমেটো যখন সেদ্ধ হয়ে এসেছে আমি এটাকে উঠিয়ে নিয়েছি, কারণ এটার উপর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেবো। যে বললাম কড়াই চিকেনের স্টাইলটা ফলো করার চেষ্টা করেছি, বাট টোটাল না, মানে দেখেছি একটা, কিন্তু করেছি আমার নিজের মতো। মানে রান্নার তো আসলে কোনো পার্টিকুলার রেসিপি নেই, আপনি আপনার যে কোনো জিনিস নিজের মতো করে কিন্তু করতেই পারেন, হয়তো বা কোনো জিনিসের সাথে ইনকর্পোরেট করতে পারেন, মানে ফিউশন বলতে পারেন যেটাকে। তো তারপরে যে টমেটোর যে উপরের খোসাটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে দিয়েছি। আর এইভাবে রান্না করে, মানে এটা একটা এক্সপেরিমেন্টাল রান্না ছিল, কিন্তু এত মজা হয়েছিল যখন রান্না করছিলাম। সরিষার তেলের ঘ্রাণ, সেই সাথে গরম মশলার যে একটা ফ্লেভার, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল ঘর দিয়ে। শুধু নিজে রান্না করেছি বলে যে কথাটা বলছি তা কিন্তু না, আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কতটা সুন্দর একটা স্মেল আসে। আর মুখের রুচি পরিবর্তনের জন্য মাঝে মাঝে কিন্তু রান্নার ধরনটা একটু চেঞ্জ করতে হয়। আর এমনিতেও ফ্রাইডে ছিল, আর তারপরে রমজান, এই জন্য কী করলাম, ফ্রাইডে স্পেশালে তো যে কোনো কিছু স্পেশাল রান্না করতে হয়। তো রমজান বলে কি আর স্পেশাল রান্না বন্ধ থাকবে? ইফতারের জন্য এটাকে একটু স্পেশালি রান্না করছিলাম। তারপরে দেখেন, এটাকে যখন মানে প্রায় 80% হয়ে গিয়েছে, তখন এরকম ছোটো কাপের 3 কাপ গরম পানি দিয়েছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বিফটা গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটাকে একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে, কারণ যখন আপনি পানিটা দিবেন, ঝোলের পানি, তখন যদি চুলার জাল কমানো থাকে, আমি মানে আমার মাকে দেখতাম যে আম্মু সবসময় বলতো যে ঝোলের পানি দিয়ে চুলার আঁচটা সবসময় বাড়িয়ে দিতে হয়, যাতে পানিটা টকবকভাবে ফোটে। কারণ কি আসলে আমি নিজেও জানি না, কারণ মায়েদের কথা না শুনলে তো আসলে চলে না। আর মায়েদের কাছ থেকেই তো সব দেখে দেখে শেখায়। আর দেখছেন মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর যে কোনো রান্নাতে পেঁয়াজ বেরেস্তাটা বলতে পারেন একটা ট্রাম্প কার্ড, দিলে ফ্লেভারটাও যেমন চেঞ্জ হয়, কালারটাও দুর্দান্ত আসে। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ, যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাবে তাই একটু ঝোল রেখেছিলাম। যদি কেউ এই রান্নাটা কষানো খেতে চান তাহলে কিন্তু হচ্ছে ঝোলটাকে আর একটু কমিয়ে নিলে হবে। এটা কিন্তু প্রায় গা মাখা মাখা একটু ভাব ছিল, হালকা একটু ঝোল ছিল। তো এই তো খিচুড়িটাও রান্না করে নিয়েছি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আশা করি সবার রমজান অনেক ভালো কাটছে। সবাই সবার জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।